আপনাদের সাথে একটা মজার তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে আমি এখন যে রাস্তাটাতে আছি এটা হচ্ছে মিরপুর ৬০ ফিটের রাস্তা। মিরপুর ৬০ ফিটের রাস্তাটা আগারগাঁও থেকে ঢুকে এইদিকে মিরপুর ২ নম্বর স্টেডিয়াম পর্যন্ত পুরোটা একটা রোড। এই এলাকার অবস্থা আজ থেকে ৫-৭ বছর আগেও খুব একটা ভালো ছিল না, তবে এখন এই এলাকার অবস্থা খুবই ভালো। এখানকার রাস্তাঘাট আজ থেকে ৫-৬ মাস আগেও খুব একটা ভালো ছিল না, তবে এখনকার এটার রাস্তাঘাটও কিন্তু অনেক ভালো। তবে আমি কিন্তু আজকে আপনাদেরকে এলাকার আর রাস্তার তথ্য দিতে ভিডিও করতেছি না, আমি আপনাদেরকে আজকে তথ্য দিব যে বাংলাদেশের সবথেকে রাইজিং মোটরসাইকেল মার্কেটই হচ্ছে এই রাস্তাটা, এই এলাকাটা। এই আগারগাঁও থেকে মিরপুর ২ নম্বর পর্যন্ত আসতে ৬০ ফিটের যে রোডটা, এই রাস্তাটাই বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে রাইজিং মোটরসাইকেল মার্কেটের কারণটা হচ্ছে দেখেন এই যে রয়্যাল এনফিল্ডের শোরুম এখানে দেখছেন, এখানে রয়্যাল এনফিল্ডের শোরুম, পিছনে একটা টিভিএসের শোরুম রেখে আসছি। সামনে আপনাদেরকে দেখাবো, সামনে ইয়ামাহার শোরুম আছে, বাজাজের শোরুম আছে, সুজুকির শোরুম আছে, তারপরে হোন্ডা সেলস পয়েন্ট আছে, হোন্ডার শোরুম আছে। মানে বাংলাদেশের যতগুলো মোটর সাইকেল কোম্পানি আছে সবগুলা কোম্পানির শোরুম এই রোডে আছে। আবার আপনি যদি নতুন মোটরসাইকেল না কিনে যদি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনেন, ভালো ভালো এবং ট্রাস্টেড মোটরসাইকেলের সেকেন্ড হ্যান্ড শোরুম এই রোডটাতে আছে। আবার মনে করেন আপনার মোটরসাইকেল কেনা হয়ে গেছে, আপনার মোটরসাইকেল সার্ভিসিং করা প্রয়োজন, এই রোডে মিনিমাম 20টার উপরে ভালো মানের সার্ভিস সেন্টার আছে। সেগুলো নিয়ে আপনাদের সামনে আলাদা আরেকটা ভিডিও শেয়ার করবো। যেমন যে দেখেন চাঁদপুর মোটরস অ্যান্ড বাইক কেয়ার, এটা একটা নামকরা সার্ভিস সেন্টার। এরপরে এইটা সম্ভবত বারেক মোল্লার মোড়, এইখানে অনেকগুলা মোটরসাইকেলের সার্ভিস সেন্টার আছে রাস্তার দুই পাশে। এই দেখেন রাস্তার দুই পাশে এই সাইডটা এবং এই সাইডটা পুরোটাই মোটরসাইকেলের সার্ভিস সেন্টার। এই দেখেন আজলান মার্ট, এটা একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের শোরুম। ইনসাফ মোটরস, বাম পাশে দেখেন হোন্ডা বাইক ভ্যালি ঢাকা, এটা হোন্ডার অথরাইজ মোটরসাইকেলের শোরুম। এরপরে আরেকটু সামনে যদি যাই, হাতের ডান দিকে দেখেন ইয়ামাহা এসিআই মোটরস ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, ইয়ামাহা মোটরসাইকেলের শোরুম। এই পাশে ফারাজ মোটরস সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের শোরুম। এই যে সুজুকি ম্যাপস ইউনিয়ন, আমি জানি না ক্যামেরা আসতেছে কিনা, এটা হচ্ছে সুজুকির শোরুম। এরপরে সামনেই হাতের বাম দিকে বাজাজের একটা শোরুম আছে। আপনাদের ভাইয়ের মোটরসাইকেল কিন্তু এইখান থেকে রেগুলার সার্ভিস করানো হয়। এখানকার যে ম্যানেজার আছে মোনাক ভাই, চমৎকার মনের মানুষ। বাইক সার্ভিসিং না করাইলেও ওনার সাথে আড্ডা দেওয়ার জন্য হলেও সপ্তাহে একবার এখানে আসা হয়। সব ভাই ব্রাদার এই এলাকারই, এই কারণে আড্ডাও দেওয়া হয়, এখানেও আসা হয়। এই যে দেখেন উত্তরা মোটরস বাজাজ ফেয়ার, আজকে শুক্রবার, তাদের সার্ভিস ওপেন। আর এটা হচ্ছে বাইক ফেরি, শুভ ভাইয়ের মোটরসাইকেলের শোরুম, সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের শোরুম। ঠিক তেমনি এরকম অনেকগুলা মোটরসাইকেলের শোরুম এই রাস্তাটার মধ্যে আছে। নতুন কিনেন সেকেন্ড হ্যান্ড কিনেন, কোনোটাতেই বাধা নাই। এই যে দেখেন মোটরসাইকেলের অভাব নাই, পালসার, সুজুকি, জিক্সার, এফজেড V3, যেমন চাই তাই কিনতে পারেন। বাইক ফেরি থেকে বের হয়ে গেছি, এখন যাব হচ্ছে সামনে মোটো অটোতে হচ্ছে মোটরসাইকেলের অ্যাক্সেসরিজ পাওয়া যাবে, অ্যাকশন ক্যামেরার অ্যাক্সেসরিজ পাওয়া যাবে। আর আপনাদেরকে অনেকগুলো বাইকের শোরুমই দেখাইছে, একটা শোরুম বাদ থেকে গেছে, সেটা আপনারা ধরতে পারছেন কিনা জানি না, সেটা হচ্ছে হিরোর দেশ বাংলাদেশ। এই যে দেখেন হিরো, হিরোর দেশ বাংলাদেশও এই ৬০ ফিটের বাইরে না, হিরোর সার্ভিস সেন্টারটা এখানে আছে। এরপরে এখানে ওয়ালটনও আছে। এই দেখেন রিভো, ইলেকট্রিক বাইক, এই যে রিভো ইলেকট্রিক বাইক, এর শোরুম এখানে আছে। এই যে RM অটো, খুবই দক্ষ তাদের টেকনিশিয়ান, যারা মোটরসাইকেল সার্ভিস করেন তারা এখানে সার্ভিস করতে পারেন। ওহো, ইন্ডিয়ান মোটরসাইকেল শুধু নয়, এই দেখেন GPX ডেমন এখানে পাবেন, লিফান এটাও এখানে আছে।
আরও অনেকগুলো আছে, মানে পুরা রাস্তাটাতে মোটরসাইকেলের সার্ভিস সেন্টারের শোরুমের অভাব নেই। আর এখন যাব হচ্ছে মোটোটোতে, কারণ মোটোটোতে অনেক দিন আসা হইতেছে না। আর যেহেতু 60 ফিটে আসছি সেহেতু মোটোটোতে আসতেই হবে। আর মোটোটোতে আসার পরে নতুন একটা জিনিস দেখলাম, দেখার সাথে সাথে সেটা পরেও নিছি। এটার নাম হচ্ছে ভেন্টো। ভেন্টো মানে নাকি বাতাসের ঝাপটা, তারা বাতাসের ঝাপটা দিতেছে। ভাই এটা পড়লে কি এটার নাম বাতাসের ঝাপটা কেন ভাই? আমি কি বলবো, এটা আমরা কি বানাইছি? এটা বাতাসের ঝাপটা থেকে বাঁচাবে আপনাকে। ও মানে এটা বাতাসের ঝাপটা থেকে বাঁচাবে, কিন্তু এটারও কিন্তু মানে ভেন্টিলেশন হেভি হাই, মানে যা দেখতেছেন পুরোটাই ভেন্টিলেশন। আর আরেকটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে রেইনকোট। মানে বর্ষাকালও চলে আসতেছে, দেখেন বাইরের অবস্থা, বৃষ্টি কিন্তু হবে হবে ভাব। আর মোটরটাতে ভাই কত টাকা থেকে রেইনকোট শুরু? আগের দিন দেখলাম 1700 থেকে শুরু ছিল ভাই, ওটা শেষ হয়ে গেছে, এখন মনে হয় 2500 না 1800 থেকে শুরু। আচ্ছা যাই হোক, রেইনকোটগুলোও বের করবো, রেইনকোটগুলো পরে আপনাদেরকে দেখাবো। মোটরটাতে এসে আটকে গেছি বলা যায়। মোটামুটি ঘন্টাখানিক যাবৎ বৃষ্টি হইতেছে, এখন বৃষ্টি একদম শেষের দিকে। আর পরিবেশটাও খুবই সুন্দর লাগতেছে, আসলে বৃষ্টির পরবর্তী সময়টা খুবই সুন্দর লাগে। আর যেহেতু বৃষ্টি হইতেছেই তাই চিন্তা করলাম ঘর পোড়ার মধ্যে একটু বেগুন পোড়া দিয়ে দেই, মানে বর্ষাকালে আপনাদের যেটা দরকার, আই মিন রেইনকোট। এই যে এই যে ভদ্রলোক, সে তার রেইনকোটের পসরা সাজিয়ে দাঁড়িয়ে আছে। বিভিন্ন রকমের রেনকোট আছে available। তুমি এটা প্রাইস অনুসারে সাজাইছো? না ভাই, প্রাইস সবার জন্য এক সমস্যা নেই। যাই হোক, ও তাদের কাছে প্রাইজের আছে 1500, 1700, 1800 টাকা থেকে শুরু, মোটামুটি 3500, 4000 টাকা পর্যন্ত রেনকোট এখানে আছে। এগুলো আর দেখাইলাম না। এই যে দেখেন, এটা হলো 1 সেকেন্ডের, এটা প্রিমিয়াম রেনকোটের মধ্যে। এটা হচ্ছে সবগুলো প্রিমিয়ামে রাখার চেষ্টা করছি। ভিমার না, এটা এটা এলিগেন্ট। এলিগেন্ট, সরি এটা হচ্ছে এলিগেন্ট। এটাও এলিগেন্ট। এটাও এলিগেন্টের। এটা সোলাইটের। এই রেনকোটটা হচ্ছে মোটামুটি সব থেকে মানে মোস্ট সেলিং এবং সব থেকে দামি যে রেনকোটগুলো, ওটার ভিতরে একটা অন্যতম। এটার নাম হচ্ছে সোলাইট। এটার প্যাকেজিংটা দেখছেন, মানে রেনকোট তো ব্যাগ থেকে বের করতে ইচ্ছা করবে না, এরকম প্যাকেজিং। মোটামুটি এটা আমার গায়েও লাগবে না। তারপর একটু খুলে দেখাই, তোমরা সবার সাইজটা রাখতে পারো না? ইনশাআল্লাহ সবার সাইজে अवेलेबल হবে। আবার সাইজ ছিল, শেষ হয়ে গেছে। তাহলে এটা তোমার গায়েই দাও, তোমার বুকের সামনে ধরো। এই যে কালোর মধ্যে গোল্ডেন কালারের পাইপটা তো হেভি লাগতেছে। এটা কত ক্যারেটের গোল্ড? এটা 0 ক্যারেট গোল্ড। মিনিমাম 22 ক্যারেট গোল্ড হইতো। আমি আর কি করব? আচ্ছা তুমি দেখি প্যান্ট, যেহেতু আমার পরনে লাগবে না সেহেতু এই শুকনা দুর্ভিক্ষ ছেলেটাকেই পরাতে চাইছিলাম, কিন্তু এটা সে পড়তে যাচ্ছে না। সুন্দর, এখানে গোল্ডেন কালারের হাঁটুর কাছ দিয়ে একটু শেড আছে, এটা রিফ্লেক্টর হিসাবে কাজ করবে ভালোই। মোটরটাতে এসে বৃষ্টিতে আটকে গেছিলাম, আর বৃষ্টিতে আটকে যে ভালোই হয়েছে, সবার সাথেই দেখা হয়ে গেছে, জম্পেশ একটা আড্ডা হয়েছে। আর আড্ডা শেষ করে এখন রাত বাজে 10টা, আর এখন বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। অ্যাকশন 4টা নিয়ে আজকে প্রথম বের হয়েছিলাম, এবং একদিনে 2 কাজ হয়ে গেছে। আই মিন দিনের বেলার ভিডিও শ্যুট করা হয়েছে, আর এখন রাতের বেলার ভিডিও শ্যুট করা হইতেছে। আই মিন আপনারা বুঝতে পারবেন এটা রাতের বেলার ফুটেজও কীরকম। আমি শুনছিলাম যে এটা রাতের বেলার ফুটেজ নাকি গোপ্রোর থেকেও বেশ বেটার, গোপ্রো থেকে অনেকখানি ভালো করছে, এবং সেটা ভিডিও দেখলে আপনারাও তো বুঝতে পারতেছেন। এখন পর্যন্ত আমি বুঝতে পারতেছি না, কারণ আমি তো এখনও এটার ফুটেজ দেখি নাই। যাই হোক, ভালো হলেই ভালো, আর ভালো না হইলে আরও ভালো করতে হবে। আর 60 ফিটের রাস্তা এখন আর আগের মতো ভাঙাচোরা নাই। 60 ফিটের রাস্তা এখন অনেক ভালো হয়ে গেছে আগের তুলনায়। আমার অ্যাকশন ক্যামেরার মতো, অ্যাকশন ক্যামেরা যেমন উন্নতি হয়েছে, 60 ফিটের রাস্তারও তেমনই উন্নতি হয়েছে। আর এখন আমরা যাব হচ্ছে বাসায়। আপনাদের সাথে আলোচনাটা শেষ করেই দেই, কারণ বাসায় চলে যেতে হবে, রাত অনেক হয়ে গেছে। আর আলোচনাটা হচ্ছে ওই যে রেগে গেলেন তো হেরে গেলেন, হুট করে রাগ হয়ে কোনো সিদ্ধান্ত কখনোই নেওয়া যাবে না। আই মিন আপনাদের যখন রাগ হবে তখন কখনোই ওই রাগের মাথায় গরম মেজাজে কোনো সিদ্ধান্ত নেবেন না। যেটাই নেন না কেন সেটাই আপনার জন্য হিতে বিপরীত হবে, কারণ মানুষ যখন রাগ হয়ে যায় তখন শয়তান খুব ভালো মতো সুযোগটাকে কাজে লাগায়, মানুষকে ফুসলাইতে থাকে যাতে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। আর কখনোই কোনো বিষয়ের উপর সরাসরি রিয়্যাক্ট করা ঠিক না। আপনার সাথে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেই যায়, আপনি সাথে সাথে রিয়্যাক্ট করবেন না, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি ব্যাপারটা বুঝেন, আপনি ব্যাপারটা মাথার ভিতরে নেন, কেন হইলো, কিভাবে হইলো,
এটা না হলে কি হইতো, এই জিনিসগুলো একটু চিন্তা করেন, চিন্তা করে তারপরে আপনি সিদ্ধান্ত নেন, স্টেপ নেন। আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে বাইক রাইড করবেন। আর মনে রাখবেন, রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, যেটাই নেবেন সেটা ভুল সিদ্ধান্ত হবে। আর যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়ের জন্য আগে নিজে চিন্তা করবেন যে আপনার ফলটা কোথায়।